لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. হাসাও তো মাইকেলা বেটা খানো মাইকেলাই বেটা খানো অপারেটর বেটা ও বক্সকে সাউন্ড বাড়াই দে ওর ভাইয়া তাহলেই তো হেন কইছেন বিশ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বায়হল, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বইনহল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি
যে আজকে সফনপুর জামে মসজিদ রে কেন্দ্র করিয়া এক দিনই জলসার আয়োজন করা হয়েছে। আর এই মুবারক জলসার মধ্যে আমরা কিছু মানুষ সকল হাজির হইতে পারলাম। যে মহান আল্লাহ পাকে এই জান্নাতি বাগানো গুনাহ মাফ হওয়ার মজলিস বসার তৌফিক দিছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, কোরআন এবং হাদিসে নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান বুজুর্গ উলামায়ে কেরাম হলে পেশ করছেন। এই যে কথাগুলা আমরা শুনলাম, যদি আমল করি, জিন্দগির মধ্যে ফিটিং করি, তো দুনিয়া তো কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। না হইছে না, জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, শুনলাম আমল করলাম না, এই শোনার কোনো মানে আছে? আজ তো মানুষ দেখা যায় রাইত আপনার রাইত ওয়াজ হুল্লো, ফজরের নামাজ নাই। কথা ঠিক কিনা? এই জন্য ফজরের নামাজ টাইম মতো উঠিয়া মসজিদে গিয়া খেয়ে আদায় করবো। ফইলা দিকে হাত উঠাও, আজকে সবাই হাত উঠা বলে ইনশাআল্লাহ। সারা রায় দুয়াদার ফজর খোঁজা, মুসলমানের এই অবস্থা তো। কথা ঠিক কিনা? একদিকে সুদর ওয়াজ মহফিল বইয়া ইনশাআল্লাহ, বাদর দিন দেখো তার বৌরি দিয়ে বন্ধন লই না। সুদর ওয়াজ উলামায়ে কেরাম হলে খতরা না, সুদ খাইতাম না ইনশাআল্লাহ, বাদর দিন বিয়ানে দেখো জমিন বন্ধক রাখিলা। জমিন বন্ধক রোয়া হারাম না হালাল? জোরে করে কো হারাম না হালাল? জমিন বন্ধক কাইতরা যারা দান আনিয়া দে 25 মন তুলিয়া তৈছে 40 মন, ইগুন হেও খার, ইমামরে খবর, হুজুর আইলে তানেও খবর, সব শেষ করলো। এখন আর খেউরের দোয়া কবুল হয় না। কথা ঠিক কিনা? এর বাদেও যে 20,000 টাকা যে দানুয়া দিল, দিয়া যে 20 মন তুলিয়া তৈছে, ইগুন কিতা হালাল নি? এগুলো তো হারাম। এই হারাম খাইলো, হারাম খাইয়া নমাজ পড়লে নমাজ কবুল হইব নি? এবাদত কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। খাও সুবহানাল্লাহ। হালাল খারায় না, হারাম খাইয়া ইগে যদি রাত ঘুমাইতে আজানোর সময় লেভ উল্টাইব আরো দহবাই থাকিয়া। হালাল খাইয়া ঘুমাইলে আজান হুললে আর ঘুমাইয়া থাকা যায় না। জোরে খাও সুবহানাল্লাহ। হালাল খাইয়া হুতিলে আজানোর আওয়াজ যখন খানো পৌঁছে ইমান বাড়ি যায়, আর ঘুমাইতে পারে না। জোরে খাও সুবহানাল্লাহ। কথা লাগি আমরা হালাল খাইয়া ঘুমাইতাম, হারাম না। জমিন বন্ধকর চাউল না, দানুয়া চাউল না, কাঠ বন্ধক না। এর বাদে আপনার টেকা আপনার 1010 টাকা না 110 টাকা আছে না সিস্টেম, ইলা না। হালাল খাও, ঠেলা চালাইয়া খাও। কিতা চালাইয়া? ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া ভাত খাও, মাটি কাম করিয়া ভাত খাও, মানুষের গোলামি করিয়া ভাত খাও। সারাদিনে 300 টাকা রুজি করবাই হালাল। ইগুন খায়া ঘুমাইবাই, ফজরের আযান শুনলে আর ঘুমাইয়া থাকতে পারতাই নাই। বান্দা যদিও মসজিদও যাইতে পারে না, বাড়ির মধ্যেও নামাজ আদায় করিয়া নিব। সুবহানাল্লাহ। কিন্তু উঠেও না, ফজর পড়িয়া চা খাইয়া ভাত খাইবার সময় হয়ে গেছে, গাও তাঠিলে দেখা যায় আবো হে গুবো। আছে না নাই? জোরে করে ক, অসুবিধা হননি তো মাতো না কেন? আছে না নাই? আছে। কারণ কিতা? এটা হারামে করের। কথা লাগি আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। বলেন ইনশাআল্লাহ। আমার গাঁর কথা কইয়া না, প্রত্যেকটা জমিন আইজ ওই অবস্থা নানি, এই অবস্থা। মুসলমান বাবারাম, আমার ভাই নকল, হালাল খাইলে ইমান কিলা বাড়ে। ছোট্ট একটা ঘটনা কই বুঝতে পারবা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রে একবার বাড়ির মধ্যে দাওয়াত দিলা ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। কইলা হুজুর আপনার দাওয়াত আমার বাড়ি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছেন দাওয়াত। তো রাত খানাওনা দিছুন, খাইছুন, ঘুমাইছুন, ফজর ফুড়িয়া যখন যাইত্রা গিয়া ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার শাগরিদ। সুবহানাল্লাহ। ফুড়িয়ে কইলা আব্বা তুমি কইলা দুনিয়ার সবচেয়ে বড় আলিম,
সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় ফকিহ, কিন্তু 2-3টা খাম করলা আমার বালা লাগলো না একেবারে। আমি বড় চিন্তা আমি বড় চিন্তা 2-3টা খাম দেখিয়া বলে কি তা না মাইকো চাওয়া আছে না, এখন ঠিক হয়ে গেছে। বাফে জিকাইলা কিতা গো বলে রাইত যখন খানি দিলাম, আমি জানি ফেটরে 3 ভাগ করি, 1 ভাগ খানি হইতো, 1 ভাগ ফানি, আর 1 ভাগ খালিয়ার হইতো। ইগু সুন্নতি খানি আমি জানি, আমি কিন্তু বাদ দিলাম 2 জনের তাই সারা খাই ফেলে দিলাম। তো সুন্নতি তরিকা হইল নি, আমি শুনলাম 1 ভাগ খানি হইতো, আর 1 ভাগ ফানি হইতো, আর 1 ভাগ খালির হইতো, তাই তো পুরা 3 ফেট পরিয়া খাইলা। 2 নম্বরে উজুর ফানি দিলাম, তাজুদুন নামাজ পড়তা খেটলি জায়গাত রইল, তার মানে আর তাজুদ পড়িছুন না। 3 নম্বরে আমি জানি ওলি আল্লাহ হল ইশরাক পড়িয়া বারুন মসজিদ থাকি, দেখলাম নামাজ পড়িয়াও গেলা গিয়া, ব্যাপার বুঝলাম না। আপনি জিকাব কাইনেন কি তাহলে এখন না। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও মা, তিনি আমার উস্তাদ, আমি প্রশ্ন করতে পারবো না। ঠিক আছে, আমি ডাকিয়া খবর দেনি আর তুমি জিকায়ো। আমি আমার উস্তাদর শানো, এমন প্রশ্ন আমার দ্বারা সম্ভব নাই রে মা। ও মুসলমান বাবারা, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে ডাক দিয়া কইলা, হুজুর আমার ফুড়ি আপনারে কিতা জিকাইতা, তোরা কেন করি হুনুকা। আল্লাহর বন্দায় যখন ডাকি আল্লাহ, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফুড়িয়ে জিকাইলা, ও আল্লাহর বান্দা, আমি জানি ফেটরে 3 ভাগ করিয়া ভাত খাইনি, 1 ভাগ খানি, 1 ভাগ ফানি, আর 1 ভাগ খালি, কিন্তু আপনি দেখলাম বেশি খাইলাই। তাজুদুন নামাজ পড়বার লাগি খেটলি দিলাম, খেটলিও বারে রইল, তার মানে আপনি রাত্রে উজু করলেন না, ইশরা কর নামাজ পড়িয়া 12 হয়ে যায়। আমি দেখলাম ফজর পড়িয়া আপনি গেলা গিয়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও মা, তোমার বাড়িতে খানি খাইলাম, আমি বেশি খানে খাইলাম, তুমি কি জানো তোমার বাবা যে উপার্জন করিয়া আনছেন এটা হইল হালাল। সুবহানাল্লাহ। তুমি হালাল তরিকায় পবিত্র অবস্থায় নামাজ পড়িয়া ভাত বানায় দিছ, ওই বাতর সাড়া যখন আমার সামনে আইলো, আমি তাকাইয়া দেখি ওই বাতর সাড়ার বাদ তাকি আসমান পর্যন্ত একটা নূরের লান্টিন দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পড়তেছে, রহমত পড়ে দেখতে দেখতে বেশি খাইলাইছি, বুঝি নাই। 2 নম্বর কারণ হইল, জীবনে এমন পবিত্র আর হালাল খানি পাইমু কিনা, এই জন্য ফাইসি তুড়া বেশি খাইছি। সুবহানাল্লাহ। বুঝলাম খেটলি রইল বারে। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, আল্লাহর বান্দা ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ওই হালাল আর পবিত্র খানি খাওয়ার কারণে ইমানের মধ্যে এমন একটা জোশ পয়দা হইছে রে মা, ফজর পর্যন্ত আমার ঘুমে ধরে নাই, এই জন্য আমার উজুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। আর তুমি জানো তোমার বাড়ি নাই পবিত্র খানি খাইয়া ঘুমানির কারণে আমার ঘুম আসে নাই, ইমানের এত জোশ আর জজবিয়ত পয়দা হইছে, ওই রাত করে ফজরের আজানের আগে আগে কোরআনে পাকের এক আয়াত তাকিয়া আমি 100 মাসলারে ইস্তেমবাত করছি। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। তাহলে কিতা বুঝা গেছে, হালাল খাইলে ইমান বাড়ে না কমে? বাড়ে। হালাল খাইলে ঘুমে কম ধরে, হারাম খাইয়া ঘুমাইলে 9টা ঘন্টা হুতা যায়। ওটার লাগি আজকে তাকি আমরা হালাল খাইতাম, আতটাই বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজিরা, ওয়াজ তো দীর্ঘ সময় আপনারা শুনছেন। আমি চাইছিলাম ওখান কইতাম যে বর্তমান সময় আমরার করণীয় কিটা, বর্তমান পরিস্থিতি, পৃথিবীর মধ্যে বর্তমান পরিস্থিতি কিতা চলে, এটা বুঝার দরকার আছে না নাই? আপনারা কইবা আমরা তো দেখি আর বর্তমান পরিস্থিতি খুব বালা, কারণ স্বপনপুর আগে ফাঁকার গড়াইলে আসলো না, এখন 70% ফাঁকার গড়। সুবহানাল্লাহ। আগে খালি বাসর ফাত্তার আসলো, এখন মানুষ ধনী হয়ে গেছে। অত আমরা বাহ্যিক দেখিয়ান নানি উন্নত হয়েছে। পৃথিবীর কোনায় কোনায় এইভাবে বাহ্যিক দৃষ্টি দিয়া দেখলে দেখা যায় দুনিয়া উন্নত হয়েছে, মানুষ উন্নতর দিকে গেছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে, গভীরভাবে ফিকির করলে দেখা যায় মুসলমান বর্তমান সময়ে যেভাবে মুসিবত আসেন, যেইভাবে নির্যাতনের শিকারও আসেন, লাঞ্ছিত অপমানিত আসেন, ইটা প্রায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামর যুগর ফোর থাকি লইয়া মাঝে মাঝে বহুত ঘটনা হইছে, মুসলমান বহুত নির্যাতন হইছেন, বহুত লাঞ্ছিত অপমানিত হইছেন, বহুত মুসলমান অস্তিত্ব হারা হইছেন। এর চাইতে বর্তমান সময়ে বেশি। কথা বুঝা যাননি? এই মাতখান কিন্তু বড় কঠিন মাতিয়ার, তোরা বাদে উদ্ভাইবাই। বাহ্যিক দৃষ্টিতে কিতা দেখা যায়, মানুষ গরিব হইছেন না ধনী হইছেন? মাতো না কেন? মানুষ ধনিয়া হইছেন, মানুষ শিক্ষিত হইছেন, মানুষে ফ্যান্ড লাগাইছেন, মানুষে কোট লাগাইছেন, সুন্দর হইয়া চলতরা। কিন্তু পশ্চিমা কালচার মানুষের মধ্যে আই গেছে। আইসেনি না? আইসে না? ইহুদি খ্রিস্টানোর কালচার আমরার মধ্যে। মুসলমান বাবারা, বর্তমান শুধু দুনিয়ার মধ্যে মুসলমানদের ধ্বংস করা তা না, পৃথিবীর কোনায় কোনায় মুসলমান নির্যাতনের শিকার। আপনি মায়ানমারের দিকে দেখুন, আপনি চীনের দিকে দেখুন, মুসলমান কিভাবে মাইর খাইতরা, কিলা জুলুমের শিকার। ও মুসলমান, মুসলমানের কোন ইস্যু পাইলে মারো, মারতে থাকো। এইভাবে বিভিন্ন দেশের মধ্যে মুসলমানরা মাইর খাইতেছে, এখানো শেষ নাই। মুসলমান অখলর মাথার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানরা তারার সভ্যতা আর সংস্কৃতি, তারার কালচারও ঢুকাইয়া দিতেছে। কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান যদি মোবাইল খোলো, ও মুসলমান তুমি এখন ওয়াজ একটু যদি শুনতে চাও, ওই ওয়াজের মাঝে মাঝেও দেখবা এমন একটা অ্যাডভার্টাইজ আইনি নাই না। এটা পশ্চিমা হলর মুসলমান। আমার বয়ান হল আজকে মুসলমানের সন্তান হল রে কোরআন তাকে সরাইবার জন্য, ইসলাম তাকে সরাইবার জন্য, আল্লাহর ঘর মসজিদ তাকে মাদ্রাসা তাকে সরাইবার জন্য কত ষড়যন্ত্র চলতেছে দেখা যান না নানি? ও মুসলমান, আল্লাহর নবীর জবান আফারে, সাহাবাই কেরামের জবান আফারে কয়েকবার মুসলমান লাঞ্ছিত অপমানিত, মুসলমান অকল ধ্বংস হইছেন। ইতিহাসের দিকে চাইলে দেখা যায় তাতারি সম্প্রদায় একদল মানুষ হিজরি আপনার সপ্তম শতাব্দীর মধ্যে ওরা আপনার মুসলমানের উপরে আক্রমণ শুরু করলো, মুসলমানদের মারা শুরু করলো। ইরাক দখল করলো, ইরাক দখল করলো, সিরিয়া দখল করলো, তুরস্ক দখল করলো। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের অগ্নি অস্ত্র দিয়ে আপনার ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। মুসলমানের মাদ্রাসা ভাঙ্গিল, মুসলমানের মসজিদ ভাঙ্গিল, মুসলমানের কোরআন জ্বালাইলা, মুসলমানের টুপি জ্বালাইলা, মুসলমানের পাঞ্জাবি জ্বালাইলা। এইভাবে তাতারি সম্প্রদায় মুসলমান অকলরে নির্যাতন করলা, জুলুম করলা। মুসলমান একবারে ধ্বংস হইয়া গেলা। মুসলমান এবার মাথা উঠাইবার মতো আর কোনো ক্ষমতা নাই। ওই যুগের দাঈল আল্লাহ যারা ছিলাম, বুজুর্গ যারা ছিলাম, আল্লাহওয়ালা যারা ছিলাম,
তারা চিন্তা করলা তাতারি সম্প্রদায়ের মোকাবিলা করার ক্ষমতা আমাদের কাছে নাই, আমরা একমাত্র একটাই মেহনত করব, যদি ইমান নিয়ে যদি আমরা দাঁড়াইতে পারি আর ইমানের দাওয়াত যদি দিতে পারি, নিঃসন্দেহ আমরা একদিন জয়লাভ করব। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার বাইন কাল, এবার দায় যারা আল্লাহর দ্বীনের খেদমত করনেওয়ালা যারা ও বুজুর্গ উলামায়ে কেরাম যারা, তারা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা। এক পর্যায়ে তাতারি সম্প্রদায়ের মানুষ আপনার মুসলমান হওয়া শুরু করলা, কলিমা পড়া শুরু করে দিলা। ও মুসলমান, যেই দল মানুষে মুসলমানদের নির্যাতন করলো, মুসলমানের মুসলমানিত্ব ধ্বংস করলো, ওই দল মানুষ আল্লাহ পাক মুসলমানের রক্ষক বানাইয়া দিলাইলা। খাও সুবহানাল্লাহ। এবার তারা আপনার দেশ দখল করলো, তারা আপনার খিলাফতি শুরু করলো, ওই খিলাফতে উসমানী বলা হয়। খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এইভাবে যুগে যুগে মুসলমানের উপরে আক্রমণ হয়েছে। 616 খ্রিস্টাব্দ আগে অথবা পরে ওই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুইটা দেশ ছিল। এক দেশের নাম হইল রোম, আর এক দেশের নাম হলো ফারস্য। ফারস্য হইল আপনার অগ্নি পূজারী। ফারস্য কিতা মাতো না, এখানে অগ্নি পূজা করেন তারা। আর রোম যারা, রোমান মানুষ যারা, তারা আপনার আহলে কিতাবের অনুসারী, তার মানে ঈসা আলাইহিস সালামের আপনার ইনজিল কিতাবের অনুসারী আসে। ও মুসলমান, খুব খেয়াল করে শুনো, গুরুত্বপূর্ণ কথা কয়ার খেয়াল করিয়া শুনো, লাভ হবে। এবার মক্কার জমিন মুসলমানের দিলটা সবসময় রোম দেশের দিকে তাকে। আর ওই জমিন, মক্কার জমিন যারা গৈর মুসলমান আছে, মুশরিক আছে, তারার দিলটা তাকে ফারস্যর দেশে, কারণ ওরা অগ্নি পূজারী। গতিকে এরার দিল আর মোহব্বত তাদের সঙ্গে, কথা ঠিক কিনা? কিছুদিন গেল, পৃথিবীর মধ্যে এর মতো শক্তিশালী কোনো দেশ নাই। রোম সম্রাট আর ফারস্যর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ও মুসলমান, এবার অগ্নি পূজারী যারা, তারা আপনার জয়লাভ করলো, আর যারা আপনার কিতাবের অনুসারী তারা পরাজিত বরণ করলো, তার মানে হারিয়ে গেল। মক্কার মুসলমানরা আফসোস করলো, আহারে আমরার দিল তো এদের দিকে ছিল, কিন্তু ওরা তো জিততে পারে নাই। ওই যারা অগ্নি পূজারী তারা জিতিয়া গেল। মক্কার মুশরিক যারা ছিল তারা আপনার হাসি খুশি শুরু করলো, যে যেইভাবে ও মুসলমান, যেইভাবে তোমাদের আহলে কিতাবর লগে লড়াই করিয়া ফারস্যর অগ্নি পূজারী যা জিতিছে, ওলা কিছুদিনের ভিতরে আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করিয়া জিতিব। নাউজুবিল্লাহ। মুসলমান হল চিন্তা পড়ে গেলা, চিন্তা করবানি না করতা নাই, যে দেশটা সাহায্য করতো এই দেশটা হারিয়ে গেছে, টেনশন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করিয়া জানায়া দিলাম, রোম হারিল, রোম পরাজিত হইব, রোম পরাজিত হইল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা, মুমিন মুসলমান চিন্তা করার কোনো কারণ নাই, কয়েক বছরের ভিতরে আবার রোম জয়লাভ করব, বিজয় লাভ করব, আর এই বিজয়ের পিছনে থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। জুড়ে হও সুবহানাল্লাহ। ও মুসলমান, এইদিকে আল্লাহ আর একটা আশার বাণী দেখাইয়া দিলাম। বদরের ময়দানও 313 জন সাহাবা আর 1000 থাকি আরো বেশি মুশরিক হল। মুসলমান কতজন? 313 জন। আর মুশরিক হইলা 1000 আরো বেশি। ও মুসলমান, 313 জন রে ওই বদরের জমিন আল্লাহ জয়লাভ করায়া গোটা বিশ্ববাসী মুমিনদেরকে আশার বাণী দেখাইয়া দিলেন। ও মুমিনরা, চিন্তার কোনো দরকার নাই, তোমরা যদি মুমিন হও আমার সাহায্য অনিবার্য। জুড়ে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমার বাইন হল, যুগে যুগে মুসলমানের উপরে মুসিবত আইছে, বিপদ আইছে। এখন শুধু বিপদ না,
এখন মাঝে মাঝে দেখা যায় না নি নেটো আত বান্দিয়া ফাউ বান্দিয়া ফিটাওর জব করাওর আমরা দেখছি না হোয়াটসঅ্যাপ ফেসবুকও ওই যে মায়ানমারের ঘটনাগুলা দেখলাম না নি মুখ সিলাই করি বালাই দিছন জব করি হলেন যাবার করি খাইতরা শুধু ইটা না ইস্যু পাইলেও ফিটা হয় ইস্যু না পাইলে ইস্যু বানাইও ফিটা হয় কথা ঠিক কিনা এখানেও শেষ নাই খালি তারা ওখানে বইয়া রিমোট তারা তো তারার সভ্যতা তারার কালচার সব মুসলমানের ভয়ন্তর মগজ হারাইয়া ফজরের নামাজ কোটি কোটি মুসলমানরা ওলাদে ফজরের নামাজ পড়িত না কথা ঠিক কিনা মুসলমান বাবারা রাত 3টা পর্যন্ত ফিল্ম চায় 3টা পর্যন্ত আপনার নাটক দেখে 3টা পর্যন্ত সিনেমা দেখে হার সভ্যতা এটা মুসলমানে বানাইছিনি মুসলমান না এটা ওই যে ইহুদিরা যারা এই দেশের মধ্যেও একদিন নাই 2 দিন নাই প্রায় 200 বছর পর্যন্ত রাজত্ব করিয়া দিল্লির জমিন 1000 মাদ্রাসা ভাঙ্গিয়া মুসলমানদের ফাঁসি দিবার জায়গা বানাইছে মুসলমানের সবচেয়ে বড় মাদ্রাসা মুদারসায়ে রহিমিয়া ভাঙ্গিয়া ওখানে মঞ্চ বানাইছে মুসলমানদের ফাঁসি দিবার লাগি উলামায়ে কেরাম হলরে ফাঁসি দিবার লাগি ও মুসলমান বড় বড় খড়াই বুয়াইয়া তুইয়া আর তেল ফালাইয়া মুসলমানের আলিম হলরে জিন্দা অবস্থায় লেংটা করিয়া ফালাইয়া জ্বালানি হইছে কও নাউযুবিল্লাহ 200 বছর পরে গেছে গিয়া যদিও কিন্তু রিমোট আছে না নাই তারা তো ওটা লাগিয়া ইতিহাসিকগণ হইতরা নবীর সাহাবা সকলের যুগর বাদে তাকি লইয়া এখন পর্যন্ত মুসলমানের বহুত বিপর্যয় আইছে কিন্তু বর্তমান সবচেয়ে বড় বিপর্যয় চলে কিন্তু বাহ্যিক চোখ দিয়ে দেখা যায় না মুসলমান তো খুব উন্নত হইতরা বুঝলেননি ও মুসলমান এই বর্তমান পরিস্থিতি যখন মুসলমানদের একদিকে কোনো ইস্যু পাইলে নির্যাতন করা হয় অপর দিকে পশ্চিমারা তাদের ওই সভ্যতার কালচার দিয়ে মুসলমানের সন্তানের মেমরি নষ্ট করতে চায় নামাজ থাকি কোরআন থাকি জিকির থাকি সরাতে চায় এমতো অবস্থায় মুসলমান তুমি কেমনে বাঁচবা আর তোমার জাতিরে কেমনে বাঁচাইবা চিন্তা করার কোনো দরকার আছে না নাই আসেনি না নাই মাতক্কা আছে না নাই আছে ও মুসলমান কেমনে বাঁচাইবা কিলা বাঁচাইতায় কিলা বাঁচতায় 1 নম্বর পদ্ধতি হইল রুজু ইলাল্লাহ আল্লাহর দিকে ঘুরো নমাজ ছাড়ছো রোজা খাইছো বিছা মাতিছো কোরআন বিরোধী কাম করছো সুদ খাইছো ঘুষ খাইছো সব ছাড়ি আমরা কোন দিকে ঘুরি যাইতাম আল্লাহর দিকে জোরে করে কোন দিকে আল্লাহর দিকে যারা ঘুরিয়া যাইব তারার দাম আর মর্যাদা আছে না নাই যারা মুমিন বনি যায় যারা আল্লাহওয়ালা বনি যায় তাদের মর্যাদা জমিনেও দে ফাড়েও দে বাগেও দে সুবহানাল্লাহ দেখলে সুবহানাল্লাহ কইলা আই রেহাই ও মুসলমান শুনো আমরা কেউরার কাছে জান্নাতের সার্টিফিকেট আছে আমার কাছে আছে না আপনার কাছে আছে মাতো না কেন নাই কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছেন যারা সাহাবী তারার অভ্যাস কি তাহলে জানো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস আসলো আটিতে বইতে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ভাত খাওয়ার শেষ হইছে সুবহানাল্লাহ গোসল তাকিয়া গড় আইছেন সুবহানাল্লাহ কোন জিনিস মাটির তৈছেন সুবহানাল্লাহ কোন জিনিস খাওয়া শেষ হইছে সুবহানাল্লাহ 24 ঘন্টা জবানের মধ্যে থাকতো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ অথচ উসমান আল্লাহর কাছে এত দামি একজন মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তারপরে সুবহানাল্লাহ বন্ধ হয় নাই আজকে তুমি আমি মুসলমান জান্নাতের কোনো সার্টিফিকেট নাই আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া দেন তাহলে পাইতাম কথা ঠিক কিনা ও মুসলমান সুবহানাল্লাহ কইতে কেনে ডরাও বড় করে একবার কও সুবহানাল্লাহ হযরত আলীর মতো দামি মানুষ আছে হযরত আলী নবীজির দামান ও মুসলমান হাসান আর হুসাইনের বাবা আল্লাহর নবীর এত প্রিয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওই আলী আটিতে বইতে 24 ঘন্টা জবানের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আলহামদুলিল্লাহ। আটিতে বইতে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ। খামর ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ। যে কোনো মানুষের লগে গপসপ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ও মুসলমান বাবারা আমার বায়ান হল 2 নম্বর খলিফা যাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 2 নম্বর খলিফা। কত দামি লম্বা ঘটনা, আমি শুধু উদাহরণ বুঝাইবার জন্য কইয়ার। আল্লাহর নবী বলেন আমার পরে কোনো নবী নাই। আল্লাহ যদি নবী বানাইতা আমার ওমর আল্লাহ নবী বানাইয়া দিলাইতা। জোরে কও সুবহানাল্লাহ। এত দামি একজন মানুষ, কিন্তু জবানের মধ্যে 24 ঘন্টা ছিল আল্লাহু আকবার কবীরা। খেউরর লগে মুলাকাত শেষ হইছে আল্লাহু আকবার। ও মুসলমান, কোন জিনিস তৈছুন আল্লাহু আকবার, কোন জিনিস উঠাইছুন আল্লাহু আকবার। আটিয়া যাইত্রা আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। জোরে কও সুবহানাল্লাহ। নবীর 1 নম্বর খলিফা হযরতে আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ও মুসলমান, এত দামি একজন মানুষ, কিন্তু আটিতে বইতে 24 ঘন্টা জবানের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যেমন ওগো তৈছন লা ইলাহা ইল্লাল্লাহ, উঠাইছন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বাটিয়া যাইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। সরল মাত কথা শেষ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা আস্তাগফির কওয়া যাইতরা নি? চিন্তা করেন, অত দামি মানুষ ইয়া। এই জন্য যে কোনো ফিরর কাছে বয় তুইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাইরগো আছে না নাই? যেটা করে আছে না নাই? আছে। মুসলমান বাবারা, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইতে ডরাইও না, ইমান বাড়িব এটা হইও। ওটা সকালে বিকালে হড়িও। ওটা লাগে ফির ওগুলোর কাছে বয় তুইলে 6 তসবিহ দেননি না দেন না? মুসলমান বাবারা, যখন আপনি খাঁটি ইমানওয়ালা হয়ে যাইবা, খুব খেয়াল করে শুনো। আমি 5-7 মিনিটের ভিতরে বয়ান আমার শেষ করে দিব, শুধুমাত্র কথা বুঝাইবার জন্য আপনাদেরকে শোনায়ার। মুসলমান বাবারা আমার বয়ান হল, ইমানওয়ালা মানুষ সকল যারা, তারারে জমিনেও সম্মান দে, মাটিও সম্মান দে, এমনকি সাগরের পানিও তারারে সম্মান দে। সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়া আবিসিনিয়ার জঙ্গলের দিকে রওনা দিছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আবিসিনিয়ার বাদশাহ খবর পাইয়া দজলা নদীর সব নৌকা বন্ধ করে দিছে, জাহাজগুলা বন্ধ করে দিছে। যেই সময় নদীর পার গেলা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিল। সালমান ফারসি ডাক দিয়া কইলা, ও আমাদের আমির সাহেব, জিম্মাদার সাহেব, ও সাদ বিন আবি ওয়াক্কাস, নৌকাও নাই জাহাজও নাই, আমরা এবার কেমনে পারইয়া যাইমু, পরামর্শ চাই। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা ইমানদার, দিনের দাওয়াত লই আইছি, আল্লাহ আমরার সাহায্য করবা, কোনো সন্দেহ নাই। খাও সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পড়ো, হাসবুনাল্লাহ পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়ো। আর নদীর মধ্যে আমার লগে গুড়া নিয়ে জাপ মারো। ও মুসলমান, হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বল ওই দজলা নদীর মধ্যে গুড়া নিয়ে জাপ মারি দিলা। খাও সুবহানাল্লাহ। ওই দেশের ইহুদি খ্রিস্টানরা তাকায় আছে, সবাই আপনার ওই ফানির উপরে দি ফারয়া, ওই ফারু আপনার আবিসিনিয়ার ভিতরে ঢুকি গেল। হাজার হাজার ইহুদিরা তাকায় আছে, তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলে, ও আল্লাহর বান্দারা, আমরা তাকায়া দেখি ওই মুসলমানরা যখন গুড়া নিয়ে সাগরের মধ্যে জাপ মারলো, তাকাইয়া দেখি গুড়ার ফাউর তলে দি 2 লাখ বালু উঠতেছে। খাও সুবহানাল্লাহ। পালা মারলো খানো, বাবা যে খানো ভাড়া মারছে গুড়া পানি 2 লুট এখানে, তার মানে আল্লাহ সাগরের পানির উপরে মাটি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। খাও সুবহানাল্লাহ। ইমানদার ফানিও ডুবাইতে পারে না। এবার তারা যখন ঢুকি গেল, সব বেঈমানরা মুসলমানদের তাড়ানো শুরু করলাম। শহরের মধ্যে থাকতে দিল না, পাহাড়ের এলাকার মধ্যে থাকো। কিছু মানুষ যায় নাই, বাকি সবাই চলে গেল। ও মুসলমান, তারা বলল, আল্লাহর বান্দারা,
আল্লাহর বান্দারা জঙ্গলের মধ্যে উঠিয়া মনে মনে কেন তারা ডেরা পাত্তি তো আজকে রাত্রে থাকতো, পরের দিনের দাওয়াতি মিশন শুরু করতো। ওইদিকে এহুদি খ্রিস্টানরা ওই আপনার বেঈমানরা চিন্তা করলো মুসলমান আর কালকে সকালে একজন পাওয়া যাইতো না, কারণ এই জমিনও ভয়ঙ্কর বড় বড় সাপ আছেন, বিচ্ছু আছেন, বাঘ আর সিংহ আছেন, মুসলমান বাঁচতে পারবে না। ফজরের আগে আগে সব মানুষ খায়া বাঘে আর বাল্লুকে শেষ করে দিবা। খাও নাউজুবিল্লাহ। বিষয় বুঝতে পারলাম আমির সাহেব। সাদ বিন আবি ওয়াক্কাস টিলার উপরে উঠিয়া কইনা, ও জঙ্গলের বাঘ হল, ও হিংস্র প্রাণীরা, আমরা হইলাম নবীর সাহাবা, দিনের দাওয়াত লইয়াই কেন আইছি, তোমরা আমাদেরকে কোনো বাধা দিও না। আমরা যেই পাহাড়ের মধ্যে আছি ওই পাহাড় থাকি তোমরা সবাই অন্য পাহাড়ের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানে বইলে এটা কিতা কই, কিতা মানুষের কথা শুনে না, মানুষের কথা শুনে না। আচ্ছা কৌছেন সাপে ফুটবনি খানো জঙ্গলের ফাড়র কোনো কোনাত সাপ বই দিছে, বাঘ বই দিছে, ইটা বেটায় কিতা মাতে ব্রেইনও ধরছে। ও মুসলমান, ওই ইহুদিরা তাকায় আসেন, ঘোষণা করতে দেরি হইছে, বাঘ তার বাঘর খাতারে, সিংহ তার সিংহর খাতারে, সাপ তার সাপর খাতারে, বিছা তার বিছার খাতারে, ফিফরা তার ফিফরার খাতারে, বিচ্ছু তার বিচ্ছুর খাতারে, সব দল দল বান্দিয়া সাহাবাই কেরাম যেই জঙ্গলের মধ্যে আপনার ডেরা পাতিছেন, ওই জঙ্গল ছাড়িয়া তারা অন্য জঙ্গলের মধ্যে সবাই চলে গেল। জুড়ে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, এবার ইহুদি যারা, ওই বেঈমান যারা এখানে দাঁড়ায় ছিল, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আপনারা কেন গেলেন না? ওরা সবাই চলে গেল, আপনারা কেন দাঁড়ায় আছেন? ওই ইহুদিরা, ওই বেঈমানরা ডাক দিয়া বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আপনারা আর ওই তামসা দেখার জন্য আমরা দাঁড়ায় আছি। আমরা দেখলাম তজলা নদীর মধ্যে গুড়া নিয়ে জাফ মারলাই, কিন্তু তারপরে আমরা তোরা বটিলাম, তলে দি খল্লা নিয়ে তাকাইয়া দেখি একটাও গুড়ার ফর তলে পানি নাই, খালি 2 লার বালি উড়িয়া যার। সুবহানাল্লাহ। এরপরে জঙ্গল যখন ঢুকলায়, বাঘ আর সিংহর এক ঘোষণা করলায়, বাঘ তার বাঘর খাতারে, সিংহ তার সিংহর খাতারে, সবাই চলে গেল। আমরা বুঝিলাইছি মুসলমান ঠিক আছে, মুসলমানের ধর্মত কোনো সন্দেহ নাই, ইমানওয়ালার মোকাবিলাত সাপও কিচ্ছু নাই, বাঘও কিচ্ছু নাই। এই জন্য আমরা আর দেরি করি নাই, জলদি করি কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাওয়া গেছে না নি? মুমিন মুসলমান যারা, তারারে সাফেও মানে, বাঘেও মানে, ফানিও মানে, মাটিও মানে। এখন আমরা তো সিনোরাবায়ও মানে না। বালা সিনোরাবা আলা বাড়ি যদি হামাওতে খেদে লিয়ে যায়, কথা আছে না? আমি যে মাত্র না খানে বালা সিনোরাবা খেওর বাড়ি যদি থাকে, আর যদি লগ লইলায় তোমারে খেদাইয়া বাড়ির বার ফুটাইবে। মুসলমান রে বাঘেও মানতো, সাফেও মানতো, মাটিও মানতো, আমরা এখন সিনোরাবায়ও মানি না। আবারও বাঘে মানবো, মাটিয়ে মানবো, আমরা কিতাবা লাগবো, আল্লাহর দিকে গুড়া লাগবো। কিতা করা লাগবো? 1 নম্বর আল্লাহর দিকে গুরো, আল্লাহর দিকে রজু। 2 নম্বর তওবা করো। ও মুসলমান, নামাজ ছাড়ছো, 20 বছর তাকি নামাজ খোঁজা করতেছো, রোজা খাইছো, মিছা মাতিছো, কোরআন বিরোধী কাম করছো, আল্লাহর দরবারে তওবা করো। ও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। খালিস নিয়তে যদি তওবা করিলাম, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাই। বা খাও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও ইমানদার মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে রুজু হও, আর তোমরা তওবায়ে নসুহা করো, আল্লাহর দিকে ঘুরিয়াও খালিস তওবা করো। মুসলমান বাবারা, খালিস তওবা করলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলেই বা জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, খুব খেয়াল করো, আমি মুখতসর করিলে এর বয়ান। খালিস নিয়তে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। উলামায়ে কেরাম বলেন, খালিস নিয়তে যদি তওবা করতে চাও তিনটা জিনিস লাগবো। একটা হইল গিয়া মুসলমান বাবারা, একটা হইল অনুশোচনা, অনুতপ্ত হওয়া, তার মানে গুনাহ করিয়া দিলর মধ্যে জ্বলন পয়দা করা। আল্লাহ, আমি গুনাহ করে লাইছি, আমার মতো গুনাহগার সফল ফুরর জমিন আর কেউ নাই, এই জ্বলন পয়দা করা। 2 নম্বর হইল গিয়া গুনারে পরিহার করা। 3 নম্বর হইল শপথ গ্রহণ করা, আল্লাহ জীবনে কোনো গুনাহ করব না। এই 3টা বস্তু যদি আপনার সঙ্গে তওবার সাথে থাকে, আর আপনি খালিস নিয়তে তওবা যদি করেন, জিন্দেগির গুনাহ সমূহরে আল্লাহ পাকে মাফ করিয়া দিলাই বা জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হইল, আলী তওবা কারে কয়? হযরত আলী বলেন, যেই তওবার সাথে 6টা জিনিস আছে তাকে তওবা বলা হয়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, কয়টা জিনিস হইলে তওবা হয়? কয়টা জিনিস হইলে তওবা হয়? ও কিতা বুঝলা? কয়টা জিনিস হইলে? 6টা জিনিস হইলে তওবা হয়। 6টা জিনিসে তওবা হয়। বালামতি খেয়াল করো। হযরত আলী বলেন, 1 নম্বর হইল অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, দিলের মধ্যে জ্বলন পয়দা করা। আজকে আমার সমাজের ভিতরে এমন যুবক ভাই আছে 50 ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে ঘুরে, এরপরেও রাত্রে ঘুমায়, তার কোনো ঘুম সুবিধা হয় না। ওই নি বাবাজিরা, না না, অথচ 1টা ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যায়, তোমার 14 গোষ্ঠী যদি আলেম তখন হাফিজে কোরআন হল যদি তখন ও বেনমাজি জীবনে কোনোদিন নমাজ পড়ো নাই, ওরা তোমার নামে সদকা খয়রাত দিয়া দোয়া করিয়া জান্নাত তোমাকে পৌঁছাইতে পারবে না। কারণ নবী যে ফরমাইতরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ নাই জান্নাত নাই। জান্নাত যদি পাইতে চাও 5 ওয়াক্তের নামাজ সুন্দর করিয়া আদায় করো। জুড়ে কও সুবহানাল্লাহ। বেহেশত যাইতে হইলে কিতা করা লাগবো? জুড়ে কও। জান্নাত পাইতে হইলে কিতা করা লাগবো? বেহেশতর চাবি কিতা? নামাজ। জান্নাতের চাবি হইল নামাজ। জান্নাত যদি পাইতে চাও নামাজ পড়ো। ও যুবক ভাইয়ান, এই জন্য খালিস নিয়তে ওয়াদা করো, আল্লাহ আজকে তাকিয়া নামাজ ছাড়ব না, বাড়িতে হইলেও আদায় করে নিব। কোনো কারণবশত যদি আসতে পারি নাই, আমি বন্দর ক্ষেত থাকলে ফাড়ো থাকলে যেই জায়গাতে তাকি না কেন নামাজ পড়ব। আর কোনো কারণবশত খোঁজা যদি হয়ে যায়, খোঁজাও আদায় করে নিব। খালিস নিয়ত আছে যাদের, আতখান উঠাই আমার আল্লাহরে দেখাইয়া দেও ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। তো বাবাজিরা, খুব বুঝার ব্যাপার। আপনার 50 ওয়াক্তের খোঁজা নামাজ নিয়া গুরের আসেনি কোনো আগুন, আসেনি ভিতরে কিছু? সাহাবায়ে কেরামের ছোট্ট একটা গুনাহ হয়ে গেছে। সাহাবী ছোট্ট একটা গুনাহ করার পরে পাগলের মতো ঘুম নাই, খানি নাই, পাগল হইয়া দৌড়ানি শুরু করছে। আজকে মুসলমানের সন্তান বস্তার বস্তা গুনাহ লইয়া ঘুরে, এরপরে কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই, ঘুরতেছে। ওদা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হকলর কোন সাহাবীর যদি ছোট একটা গুনাহ হয়ে যেত, তারা কিলা অনুতপ্ত হইতো, অনুশোচনা কিলা করতো, একটা ঘটনা কইতাম নি? মাতলা কেনে দেখুন, নবীর একজন সাহাবী নাম হইল হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন সাহাবী নাম হইল সাঈদ ইবনে আব্দুর রহমান। তারা 2 জন ভাই ভাই। সাঈদ ইবনে আব্দুর রহমান একজন মুহাজির সাহাবী, আর হযরতে সালাবা
ওইলা আনসার সাহাবি। মদিনার যারা সাহাবি এর নাম হইল আনসারি, আর মক্কার যারা এর নাম মুহাজির। ও মুসলমান বাবারা, আল্লাহর নবী মক্কার থেকে মদিনার যখন গেলেন, যাওয়ার পর মক্কার যারা মুহাজির সাহাবি, আনসার মদিনার সাহাবি যারা, তাদের সঙ্গে বায়ালির একটা বন্ধন করাইয়া দিলা। একজন আরেকজনের দিনী ভাই হিসাবে আল্লাহ নবী আপনার বন্ধন করাইয়া দিলা। জুড়ে হও সুবহানাল্লাহ। তে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বায়ালি হইল খান সাঈদ ইবনে আব্দুর রহমান। তারা দুই ভাই। ও মুসলমান, খেয়াল করো, তাবুকের যুদ্ধ আইল, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে গেলা গিয়া বাড়ির মধ্যে রইলা ভাই সালাবাতুল আনসারী কথা দেখি না। ও মুসলমান, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি আসন্নি না নাই? আসন্নি না নাই? আসন বিবি আসন। এদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র একটা ফুড়ি আসলো, তার বিবি কিন্তু জিন্দা নাই। মুসলমান বাবারা আমার ভাই, এখন খুব খেয়াল করে শোনো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, ওইদিকে শয়তানে প্ররোপশনা দেওয়া শুরু করলো, হিংস দেওয়া শুরু করলো, ইনজেকশন দেওয়া শুরু করলো। ও সালাবা, তাকাইয়া দেখ, গরর ভিতরে তুলা হামাইয়া দেখ, পর্দার ভিতরে দেখ, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি কত সুন্দর। এমন সুযোগ আর কোনোদিন তোর কাছে মিলবে না। একটাবার গরর ভিতরে ঢুক, হও নাউযুবিল্লাহ। শয়তানে ইনজেকশন দেওয়া শুরু করলো। এক পর্যায়ে দিলটা ঘুরাইয়া দিল। নবীর সাহাবী সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের গরর ভিতরে ঢুকি গেলাম। ও মুসলমান, পর্দার ভিতরে ঢুকিয়া গিয়া এইভাবে বিবির হাতের মধ্যে দড়িলাইলা। খার বিবির হাত ধরলা, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত যেমতে হাতের মধ্যে ধরলা, আল্লাহর বন্দিয়া ডাক দিয়া কইলা, ও ভাই, আমি তো তোমার ভাই রাখিয়া যাওয়া আমানত, তুমি আমানতর মধ্যে কিভাবে খেয়ানত করতেছ? তোমার কি ভয় লাগে না? তুমি আল্লাহরে ডরাও। এই কথাটা খানোর মধ্যে পৌঁছিতে দেরি হইছে। আল্লাহর বান্দা পাগলের মতো ইয়া হাতটা ছাড়তে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র কিতা করছই? আতো দর্শন খালি, এর চাইতে বড় কবিরা গুনাহ করছই না। মুসলমান বাবারা, শুধু হাত দর্শন, আল্লাহর বন্দী কইছেন আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আমি তোমার বাইরে রাখিয়া যাওয়া আমানত খেয়ানত করবা না। হইতে দেরি হইছে, আল্লাহর বন্দায় হাত ছাড়তে দেরি করে নাই। এবার পাগলের মতো ইয়া এমন একটা জ্বলন ফায়দা হইল অন্তরের মধ্যে, অনতপ্ত কারে কয়, অনুশোচনা কারে খনি। খেয়াল করি শুনো, আল্লাহর বন্দা ঘর থেকে বারোয়া চিল্লানি শুরু করলাম, ও মালিক, আমার মতো বড় পাপী তোমার জমিনও কেউ নাই, আমার মতো নাফরমান তোমার জমিনও কেউ নাই। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দেও, তুমি আমারে মাফ করিয়া দেও। চিল্লাইতে আসো খালি, মনের মধ্যে শান্তি নাই। বাড়ি গিয়া ফুড়িরে ডাক দিলাম, ফুড়ি একটা আছে না বাড়ি, ফুড়িরে ডাক দিয়া বলে, ও ফুড়ি, আমার মতো গুনাহগার জমিনও কেউ নাই, গড় লঙ্গর একসা আছে বার করিয়ার, আবার দয়খান হাত বান্ধিলা, দয়খান ফাও বান্ধিলা। মদিনার মানুষে দেখো, আমার মতো গুনাহগার আসামি আল্লাহর জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। কও কেমন বড় করছ গুনাহ, কবিরা করছুননি আতো না, কেন বড় গুনাহ করছুননি না, শুধু আতো ধরে নিস ও তো খান। ফুড়ির দিন তো এফাও বান্ধাইছই, আত বান্ধাইয়া মদিনার গলিয়ে গলিয়ে চিল্লাইত্রার কইত্রা, আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমারে মাফ করিয়া দেও, আমারে মাফ করিয়া দেও। আল্লাহর কাছে বারবার তওবা করা শুরু করলা। এদিকে যুদ্ধ শেষ হইল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে তাশরীফ আল্লাহ নবী জুয়াইলা। হযরতে
সাহাবা খবর পাইলা নবীজি আইসুন, সাহাবায়ে কেরাম আইসুন। সাহাবা হযরত উমরের বাড়ির মধ্যে গেলা, গিয়া কইলা, উমর আমি তো এমন একটা গুনাহ করছি। কিতা গুনাহ করছো? বলে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে ধরে লাইছিলাম। ও আল্লাহর বান্দা, আমার এখন কিতা হইব? ক্ষমা হইব নি? মাফ হইব নি? হযরত উমর বলেন, তুমি তো বহুত বড় আমানত খেয়ানত করছো, আমার এখান থেকে তুমি সরে যাও। উমরের দরবার থেকে বার হয়ে আইলাম, আবু বকরের বাড়ি দিয়া বললাম, ও ভাই আবু বকর, আমি তো বড় একটা গুনাহ করি লাইছি। কিতা গুনাহ করছো? বলে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে দড়ি লাইছিলাম। আমার মতো গুনাহগারকে মাফ করে দেওয়া হবে নি? আল্লাহর নবীর সাহাবী বলে, ও সালাবা, তুমি তো আমানত খেয়ানত করছো, বড় বড় গুনাহ করছো, সরে যাও এখান থেকে। আল্লাহর নবীর খেদমত গিয়া নবীজি দরবার চিল্লানি শুরু করলা, ও নবীজি, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেন, কিতা গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করছি। আল্লাহর নবী এক গুনার খবর পাইয়া মুখটা এইভাবে ঘুরাই দিলা, তুমি তো সাংঘাতিক গুনাহ করছো। আল্লাহর বান্দা লগে লগে ওই নবীর সামনে থেকে উঠিয়া চলে গেলা, কারণ নবীজির জবানটা মুস্তাজাবুদ দাওয়াত, কোনো কথা কইলে দেরি হয় না, কবুল হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দায় বুঝিলাইলা, আমার উপরে আমার নবীও নারাজ, আমার গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নাই। এবার আল্লাহর বান্দা লঙ্গর বান্দা হাতের মধ্যে পাওয়ার মধ্যে টিলার মধ্যে উঠিলা, টিলার মধ্যে উঠিয়া খান্দা শুরু করলা, ও আল্লাহ, আমি বারবার গুনাহ করি, তুমি আমারে বারবার মাফ করে দাও। আল্লাহ, তুমি বারবার মাফ করো, আমি বারবার গুনাহ করি, এবার আমি সবচেয়ে বড় গুনাহ করিলেই যে আমারে মাফ করে দাও। দিনের রাইতে 24 ঘন্টা খান্দা। ও মুসলমান, আজকে কত গুনাহ করলাই? 20 বার 25 বার সন্তান, মুসলমানের সন্তান জিনা করিয়া সবিন ঘুরে, তওবা পড়াইবার কথা কইল, মুসলমানের সন্তান তওবা পড়তে রাজি হয় না। কথা ঠিক কিনা? মাঝে মাঝে কোনো সময় দেখি মুসলমানের সন্তান সমাজের মধ্যে কোনো ভুল করিলেই যে কোরআন বিরোধী কোনো কাম করছে, সমাজ যদি বলে তুমি কোরআন মাননে, আইন খেলায়, ফেসও খেলায়, আরো কত কৌশল অবলম্বন করে। এই হইল বর্তমান মুসলমানের অবস্থা। কথা ঠিক কিনা? আর ওই আল্লাহর বান্দা শুধু হাতটা ধরছে, গুনাহ করে নাই, গুনাহ কবিরা পর্যন্ত পৌঁছে নাই, বড় গুনার দিকে অগ্রসর হয় নাই। শুধুমাত্র এইটুকুন খালি হাত ধরার কারণে আল্লাহর বান্দা হাত পাও লঙ্গর দিয়ে বান্ধিয়া জঙ্গলের ভিতরে গিয়া সেজদার মধ্যে ফুড়িয়া ফজর তাক মাগরিব তাক এশার বাদে থাকি ফজর পর্যন্ত সেজদাত ফুড়িয়া খান্দে। খাও সুবহানাল্লাহ। অনুসূচনা কারে কই? এই যে দিল জ্বলন, যে গুনার জ্বলন, আমি গুনাহ করে লাইছি, গুনাহ তো বলে হইছে আমার, কত বড় জ্বলন। ও মুসলমান বাবারাম, এইভাবে কয়েকদিন পর্যন্ত খান দিলাম। তওবার উপরে আল্লাহ খুশি হইয়া জিবরাইল জমিনের মধ্যে ফাটাইয়া দিলা। জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল জমিনের মধ্যে তাশরীফ আল্লাহ নবীজির কাছে সালাম জানাইলাও। নবীজি, আল্লাহ পাকে সালাম জানাইছেন আর কইছেন, এই সমস্ত মানুষ তো আল্লাহর বান্দা, এরা যদি ভুল করে ক্ষমা করিয়ে দিবার মালিক তো আল্লাহ। আপনি ওই যে আপনার দরবার থেকে সালাবাতুল আনসারী বাইরে হইয়া কোথায় গেছে আপনি খবর লইছেন নি? বলে না, বলে আল্লাহ পাকে জানাইছেন, আল্লাহ কইছেন আমি আল্লাহ আমার সালাবার গুনাহ খাতারে মাফ করে দিলাইছি। আমার সাহাবা এত খান্দিছে, এখন আর চোখের মধ্যে পানি নাই, শুধু রক্ত বাহির হইতেছে। সুবহানাল্লাহ। ও নবীজি, সাহাবারে খুঁজাইয়া আনো। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইলা, হে জ্ঞান ভাই আমার সাহাবারে। হযরত আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আনু গিয়া। নবীজি বলেন, না না, আপনারা না। হযরতে সালমান ফারসি, হযরত আলী বলেন, আমরা আনু। নবীজি ফরমাইলা, যাও। খুঁজানি শুরু করলা গিয়া, কোনো খবর নাই। এক রাখালার সাথে মোলাকাত হইল। রাখালটে জিকাইলা, রাখাল বেটা, বিশ্ব নবীর কোন সাহাবী দেখলাইনি? আল্লাহর বান্দা ওই রাখাল ডাক দিয়া বলল, হ্যাঁ, আমরা একজন যুবক দেখছি, ডেইলি কালো রাত এশার নামাজের পর
মাগরিবের নামাজের পর ওই জঙ্গলের ভিতরে হামায়া চিল্লানি শুরু করে, সারা রাত খান্দে, এমন খান্দা খান্দে তার খান্দনের কারণে গ্রামের মানুষ আমরা ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ, জোরে হোক। কেমন বড় গুনাহ করছলা, খালি হাত ধরলি কিতা করছ, শুধু হাত দোষলা, গাঁর মানুষ ঘুমাইতে পারেন না বেটার খান্দার কারণে। আর 500 ওয়াক্তের খোদা নামাজ দিয়ে মুসলমানের হুয়া ঘুমায়, কোনো টেনশন নাই। 500 ওয়াক্তের খোদা নামাজ নিয়া 1 ওয়াক্তের খোদা নামাজ করলে 2,88,000 বছর জাহান্নামের আগুন। জোরে কও নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ান, 1 ওয়াক্তের নামাজ যদি সাল্লে 2,88,000 বছর হয়, ও মুসলমান, তোমার আমার দাদার 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 যত সময় তোমার দম আছে লম্বা করি 5,000 বছর আগে যে বেটা মারা গেছে, একটা ওয়াক্তের নামাজ যদি ছাড়িয়া কবর গিয়া থাকে, আবার আল্লাহ যদি দয়া না করেন, মাফ যদি না করেন, হয়তো এখনো পর্যন্ত 1 ওয়াক্তের নামাজ যে শাসলো তার শাস্তি হয়তো কবর আদায় করতে পারে না। এই কথা ঠিক কিনা মুসলমান বাবারা? এই পিছনে কবরস্থানে কত মানুষ এখানে অসহায়, করার কোনো সুযোগ নাই, না এখানে নামাজ পড়তে পারবো, না জিকির করতে পারবো, না সদকা দিতে পারবো, না খয়রাত করতে পারবো, কবরের মধ্যে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মধ্যে তাকে যা কিছু পাঠাইয়া দিবে তা কিছু হইবাই। এই জন্য আমার আল্লাহ ফরমাইতরা, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দা তুমি নেক আমল করি করি পাঠাইয়া দেও, আল্লাহর কাছে পাঠাইয়া দেও, ওখানে গেলে তুমি পাইবা। সুবহানাল্লাহ। কও নামাজ পড়িয়া পাঠাইয়া দিলে ভাইবাই, রোজা রাখিয়া পাঠাইয়া দিলে ভাইবাই, জিকির করিয়া পাঠাইয়া দিলে ভাইবাই, ওয়াজের মজলিস 10টা পর্যন্ত বইয়া যাইবাই পাইবাই, তাসবিহ তাহলিল করিয়া যাইবাই পাইবাই, সদকা খয়রাত করিয়া যাইবাই পাইবাই। এই জন্য যা পারো বেশি বেশি ওই আল্লাহর রাস্তাত খরচ করবাই। কারণ এই দুনিয়ার সম্পদ মারা যাওয়ার পরে মানুষে বাটবাটুরা করে। ভাই যদি 5টা থাকে, ফুয়া যদি 5টা থাকে, খেয়ে বেশ নিত লড়াই কর্ম, কথা ঠিক কিনা মুসলমান? তুমি যদি তোমার সম্পদ যদি থাকে না, দুনিয়ার যদি থাকে না, বাটবাটোরার কোনো লাইন নাই, কিন্তু তুমি যে ফাটাইয়া দিছো ওখানে গেলে আসে না নাই। মসজিদও দিয়া যাইবাই, মাদ্রাসার মধ্যে দিয়া যাইবাই, তাফসীরও দিয়া যাইবাই, খানকাত দিয়া যাইবাই, আল্লাহর দ্বীনের মেহনত দিয়া যাইবাই, এটাই তুমি পাইবাই। কারণ এই জমিন ও সম্পদ চিরস্থায়ী নাই, কথা ঠিক কিনা? কত টাকাওয়ালা ভিখারি হইয়া ভিক্ষা করি করি দুনিয়ার জমিন ছাড়িয়া গেছে, ঘটনা আছে না নাই? দল অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। তাহলে কি দল বানায় লাভ নাই, বরং যা হারা যায় হটাও। ওই কবরস্থানের ভিতরে আমাদের খেউরর ভাই, খেউরর বাপ, খেউরর চাচা, খেউরর দাদা আসন্নি না নাই? জোরে হনে আসন্নি না নাই? বেশিরভাগ তো গাঁর কবরস্থানের মধ্যে ওরা কবরের ভিতরে বর্তমান আর নামাজ পড়তে পারবো নি রে ভাই। না না, ইকানো নামাজ পড়বার কোনো সুযোগ নাই, ইকানো আর সুবহানাল্লাহ কইতে পারতো না, ইকানো আর লেখার দরজা বন্ধ হয়ে গেছে। এই জমিনও জয়দিন আছো, জয়দিন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবাই, সব কিছু লিপিবদ্ধ হইব। আর ওখানে যাওয়ার সাথে সাথে তুমি পাইবাই, তখন তোমার বানাল সম্পদ তোমার কাজে লাগবো। জুড়ে খাও সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার ভাই নকল, আল্লাহর দিকে রুজু, গুনারে ডরাও, গুনার লাগে অনুতপ্ত হলিঞ্জাত আগুন ধরাও। মুসলমান বাবারা, বলতেছিলাম আল্লাহর নবীর 2 সাহাবী জঙ্গলের মধ্যে ঢুকলাম, ওই রাখালে কইল ওখানে পাইবাই। 2 জনকে জঙ্গলের ভিতরে ঢুকিয়া দে হয়। সাদ হযরতে সালাবা সেজদার মধ্যে ফড়িয়া খান্দিত, এখন আর কোনো পানি নাই, শুধু রক্ত বারর কুনা ভাই। সুবহানাল্লাহ। রক্ত বারর আল্লাহ
আমি সঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরিলা ইসলাম, এত বড় গুনাহ করেছি, আমার মতো গুনাহগার জমিনও কেউ নাই। ও আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, আমারে মাফ করিয়ে দাও, আমারে মাফ করে দাও। আমি বারবার গুনাহ করি আর তুমি আমারে বারবার মাফ করে দাও। এবার আমার মতো গুনাহগার এই জমিনও কেউ নাই। হযরত আলী ডাইনে হাত ধরলা আর হযরতে সালমান ফারসি বাম হাত ধরিয়া কইলা, ও আলী ওয়া সালাবা, আর খান্দার কোনো দরকার নাই। আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করি আল্লাহ জিব্রাইল ফাটাইয়া দিছ। নবীজি আমরারে ফাটাইছেন তোমারে আল্লাহর নবীর দ্বারা পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ। এবার দয়জনে দরিয়া মসজিদে নববীর মধ্যে লইয়া গেলাম। মসজিদের মধ্যে আজান হয়ে গেল। ও মুসলমান, আকামত হয়ে গেল, নবীজি ইমাম, জমাত শুরু হয়ে গেল। আল্লাহর নবী ইমামতি করাইতরা, সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িতরা। সালাবাতুল আনসারিও নামাজের মধ্যে গিয়া হাজিরা দিছেন না, জমাত শরীক হইছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে যখন পড়িছেন, আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুনতুমুল মাকাবির, সাহাবায়ে কেরাম হলর খানের মধ্যে একটা বিকট আওয়াজ পৌঁছিল। এমন আওয়াজ, আতঙ্ক পরিবেশ হয়ে গেল। নামাজ শেষ হইল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পিছন দিকে ফিরিয়ে তাকায়া দেখুন, ওই সালাবা, যেই সালাবারে জঙ্গল থেকে আনা হইছে, ওই সালাবা এবার জমিনের মধ্যে পড়া। আল্লাহর নবী সালমান ফারসিরে ডাক দিয়া বলেন, ও সালমান ফারসি, আমার সাহাবী বেহুশ হয়ে গেছে, মনে হয় মুখের মধ্যে পানি ছিটা দেও। সালমান ফারসি গিয়া মাথাটারে কুলোর মধ্যে উঠাইলা, নবীজিরে ডাক দিয়ে কইলা, নবীজি। সালমান ফারসির বুকও পানি দিয়ার কোনো লাভ হবে না। সালমান ফারসি চিরস্থায়ী এই দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, ছোট্ট একটা গুনাহ করার কারণে খানতে খানতে পানি বাদে রক্ত বার হইল। রক্ত বাদেও শেষ নাই। নবীদের দরবার পর খানোর মধ্যে যখন আয়াত পৌঁছিল আল্লাহর কালামর, ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হইয়া গেলা। ছোট্ট একটা গুনার কারণে, বড় গুনায় কবিরাও করেন নাই, গুনায় শিরিকও করেন নাই মুসলমান বাবারা। কিন্তু আজকে সমাজের ভিতরে আমরা বড় বড় গুনাহ লইয়া ঘুরিয়ার কোনো অনুশোচনা আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা? আজকে তাকে কলবর ভিতরে অনুশোচনা ঢুকাও, জ্বালা ঢুকাও, আগুন ঢুকাও। ও আল্লাহ, 50 গোজা নমাজ যদি এই নমাজ দিয়ে কবর যায়, আমার কবর তো জাহান্নামের গাড়া হইব। নবীজি ফরমাইতরা, বেনমাজির কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ ওই বেনমাজির কবর ঢুকাইয়া দিব। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। কবরের ভিতরে চিল্লাইতে থাকবা, বেনমাজি জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবো, আল্লাহ পানি দাও, আমারে পানি দাও, আল্লাহ আমারে পানি দাও, আমারে পানি দেও। এইভাবে চিল্লাইতে চিল্লাইতে পানি নাই। এক পর্যায়ে আল্লাহ জাহান্নামের ফেরেশতারে অর্ডার করবা, ও ফেরেশতারা, আমার বান্দারে পানি দেও। কিতা পানি দেও হইব? তুসকাবিন আইনিন আনিয়া, গরম পানির ঝরনার থেকে পানি দেওয়া হইব। উত্তপ্ত গরম পানি বেনমাজি জাহান্নামী আল্লাহর নাফরমানের মুখে দেওয়া হইব। আল্লাহর বান্দার মুখে যখন পানি দেওয়া হবে, জিহ্বা সহ নাড়ি বড়ি সব সিঁড়িয়া 70 গজ মাটির নিচে দিকে পৌঁছিব। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, এবার আল্লাহর বান্দা খালি মৃত্যু কামনা করব, আল্লাহ আমার মৃত্যু দেও, আমি আর বাঁচতে চাই না, আমার মৃত্যু দেও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মরাও নাই, বাঁচাও নাই, এইভাবে কষ্টের মাধ্যমে জীবন কাটানো লাগবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, তাহলে সাহাবায়ে কেরামের যে অনুশোচনা, অনুতপ্ত আমরার মধ্যে আসেনি? এইভাবে অনুতপ্ত, এইভাবে জ্বালা আসেনি? আমরা গুনাহ করে লাইছি না বাবাজিরা। আমার বায়ান হল, আজকে তাকিয়া আমরা এই জ্বলন পয়দা করিয়া আমরা আল্লাহর দিকে রুজু হইয়া
তওবা করা শুরু করতাম, হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আর আমরা নামাজ পড়া শুরু করতাম, ইনশাআল্লাহ। গেল একটা। 2 নম্বরে হযরত আলী বলেন, যত ফরাইজ খোঁজা হইছে, যত ফরজ খোঁজা হইছে, যত ওয়াজিব খোঁজা হইছে, এই ফরজ গুলারে তুমি আদায় করো, খোঁজা আদায় করো, ওয়াজিব গুলারে আদায় করো। মুসলমান বাবারা আমার বাইন হল। 3 নম্বরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, 3 নম্বর হলো খেউরল মাল টগিয়ানজু, খেউরর গেছ থেকে খরচ আনসলাই ঘুরাইয়া দেও নাই। ইলা মুসলমান সমাজও আছে না নাই? টেকা আনিয়া ঘুরাইয়া দেয় না, আছে না নাই? খাম করাইয়া টেকা দেয় না, খাম করাইছে কিন্তু টেকা দেয় না। আজকে দিব, কালকে দিব, অবসর হবসর, এইভাবে 10 বছর 15 বছর হয়ে গেছে, ঘটনা আছে না নাই? ফরর হকরে আল্লাহ মাফ করিয়া দেন না। হযরত আলী বলেন, ফরর হক যেটা আছে, সম্পদ যেটা আছে, ওটারে তুমি ওয়াপস করো, ওই বান্দার কাছে তার সম্পদ তুমি পৌঁছাইয়া দেও। 4 নম্বরে হযরত আলী বলেন, জবান দিয়া যদি কোনো মানুষরে কষ্ট দিয়া থাকো, হাত দিয়া যদি কষ্ট দিয়া থাকো, ওই বান্দার কাছে মাফি চাও, ক্ষমা চাও। কারণ আল্লাহর নবী ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান আর হাতে অন্য মুসলমানে কোনো কষ্ট পায় না। জোরে কও না সুবহানাল্লাহ। 4টা। 5 নম্বরে হযরত আলী বলেন, ও মুসলমান, শপথ গ্রহণ করা। শপথ গ্রহণ করা বুঝা যাননি? শপথ গ্রহণ করা, আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না, জমিন বন্ধক রাখতাম না, দানুয়া টেকা দিতাম না, এইভাবে আপনার পাক্কা হিসাবে শপথ গ্রহণ করা। আজকে তাকিয়া এই মাহফিল যারা আমরা মানুষ সকল আছি, এই শপথ গ্রহণ কি করতে পারবো? আমি জীবনে সুদ খাইতাম না, যদি জীবন চলে যায় রাজি আছি। আমি ঘুষও খাইতাম না, আমি ফরর হক খাইতাম না। কে কে রাজি আছো? দেখি আতুটাই আল্লাহরে দেখাও ইনশাআল্লাহ। 5 নম্বর হযরত আলী বলেন, যেই নফসর দ্বারা গুনাহ করতে দেখছো, যেই নফসর দ্বারা আল্লাহর নাফরমানি করতে দেখলাই, যেই নফসে রাত্রে 12টা পর্যন্ত সিনেমা দেখাইলো, যেই নফসে আপনার তিবুকাত বয়া লুড্ডু খেলা নিলুয়াইলো, মুসলমানের সন্তান লুড্ডু লইয়া ঘন্টার পর ঘন্টা খাটাইয়া দে তিবুকার মধ্যে, রাস্তার মধ্যে, এমনকি মসজিদের বারিন্দাত বয়াও মুসলমানের সন্তান এমন নেশা হইছে, আজানের টাইম ওভার হইয়া যার গিয়া কিন্তু লুড্ডুর মধ্যে ব্যস্ত আছে না নাই? ও মুসলমান বাবারা, যেই নফসে গুনাহ করতে দেখছো, ওই নফসরে তুমি দেখতাই আল্লাহর ইতাআত করা, আল্লাহর গোলামির মধ্যে মশগুল হওয়া দেখা। এই 6টা গুণ নিয়ে যদি তওবা করো, এই তওবা আমার আল্লাহ ঘুরাইয়া দেন না। তওবা করতে দেরি হবে, তওবা আল্লাহর দরবারও কবুল হইতে দেরি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন হল। তো 1 নম্বর আমরা আল্লাহর দিকে রাজি হইতাম। এই জামানার ফিতনাত থেকে বাঁচতে হইলে, এই জামানার মহামারীর থেকে বাঁচতে হইলে, এই জামানাত ইসলাম আর ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর আল্লাহর দিকে রুজু, আর 2 নম্বরে তওবা করা। 2 নম্বর কিতা? তওবা করা। 3 নম্বরে ইলমে দ্বীন হাসিল করা। ইলমে দ্বীন হাসিল করা। ইলমে দ্বীন যদি থাকে না, তাহলে তুমি দুনিয়ার সব শিক্ষা অর্জন করিলাও, ইলমে দ্বীন যদি থাকে না, তাহলে তুমি আল্লাহ চিন্তায় নাই। কয়টা গেল? 3টা না? 4 নম্বরে তাকওয়া অর্জন করা। ও মুসলমান, তাকওয়ার উপরে যদি আলোচনা করি আর অনেক সময় লাগবে, আমি লম্বা করি আর না। কয়টা গেল? 4টা। 5 নম্বরে হইল আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। জোরে কও সুবহানাল্লাহ। এই 5টা জিনিস নিয়ে যদি আমরা চলি, এই জামানার ফিতনাত থেকে, মুসিবত থেকে, মহামারী থেকে ঈমান নিয়ে আমরা এই জমিন থেকে যাইতে পারবো। না হইলে ঈমান বাঁচানো মুশকিল আছে। আমরা আবারও আস্তে আস্তে তলে দিয়ে যাই, আর যদিও বাহ্যিক ফাঁকার ঘর দেখি আর টিন আর শিক্ষা দেখি, আর আমরা নিশিদি যাইতে আসি। ইলে এক সময় আইব জেলা হইছিল আমরার, ওই যে 200 বছর ইংরেজরা জেলা শাসন চালাইছিল আমরার উপরে, জেলা আমরার উপরে নির্যাতন চলছে। তাতারিরা যেইভাবে নির্যাতন চালাইছিল, যেইভাবে মঙ্গোলি জাতিরা
নির্যাতন চালাইছিল, সেই নির্যাতন আমরা উপরে আইব। এখন শুধু নির্যাতন না, ওরা তো নির্যাতন করলো খালি দেশ দখল করবার লাগে, আর এখন করে নির্যাতন আইব শুধু দেশ না, ইমান নিবার লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমরারে সঠিক পথে চলার তৌফিক দাও, জোরে করে হো আমিন। নবী যে ফরমাইতরা দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া মুমিনুল কিতা জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং বেঈমানদের জন্য বালাখানা। তুমি বালাখানা এখানে খুঁজাইতে, বালাখানার কোনো প্রয়োজন নাই, বালাখানিরও দরকার নাই, বালাগরেরও দরকার নাই, বিল্ডিং ঘর দরকার নাই। বালাখানি জান্নাতের ভিতরে তোমার আমার জন্য আছে না নাই? জোরে কও আছে না নাই? বালাগর এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পরে আছে না নাই? মুসলমান বাবারা, ঈমান নিয়া যদি কবর যাও, আমার নবী ফরমায় এই দুনিয়া জেলখানা, আর বলার পরে তোমাদের জন্য আছে বিশাল জান্নাতখানা। আর জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত আছে, দুনিয়া এবং দুনিয়ার সব যদি একটা নিয়ামতের মোকাবিলাত নেওয়া হয়, আল্লাহর জন্য তো আল্লাহ পাকে অসংখ্য যে নিয়ামত দিবা, এর মধ্যে থাকি একটা নিয়ামতের মোকাবিলা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব যদি করা হয়, আল্লাহর জান্নাতের একটা নিয়ামতের সমান হবে না। জোরে কও সুবহানাল্লাহ। গতিকে মুসলমান বাবারা, আমার ভাই নকল, এই সংকট মুসিবতের সময় আল্লাহ ফরমাইতরা, ইমানদার মানুষেরা তোমরা নামাজ এবং সাবরের মাধ্যমে সাহায্য চাও। নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো। ধৈর্য আর নামাজের মাধ্যমে কিটা করতাম? সাহায্য চাইতাম। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ পুত্রা সবরকারীর লগে ধৈর্যকারীর লগে আমি আল্লাহ আছি। জোরে কও সুবহানাল্লাহ। আজকে তাকি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িব ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আমরা ইসলাম বিরোধী কোনো কাম করতাম না ইনশাআল্লাহ। ও আল্লাহ, যত বাইন তা উঠাইছো এই আতখানাইন তোর খবর আমার নবীর মদিনাত পৌঁছাইয়া দাও। জোরে কও আমিন। আল্লাহ আমরা সবার নেক হায়াত বাড়ায় দাও, আমিন। ও আল্লাহ, আমরার ঈমান রে আপনি কবুল ফরমাও, আমিন। হাত নামাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2-3 মিনিটের ভিতরে দোয়া করিলাইমু। যদি কোনো আল্লাহর বান্দা